পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এবং পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। যে ব্যক্তি কোনো মুসলিমের দুনিয়ার কষ্ট দূর করে দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার কষ্ট দূর করে দিবেন। তোমাদের মধ্যে সর্বোত্তম সেই যে কুরআন শিখে ও শিক্ষা দেয়। যে ব্যক্তি ইলম অর্জনের জন্য পথ চলে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। মুমিনের জন্য মুমিন হল ইমারতের ন্যায়, এক অংশ অন্য অংশকে শক্তিশালী করে। দয়ালু লোকদের প্রতি আল্লাহ দয়া করেন। তোমরা পৃথিবীর বাসিন্দাদের প্রতি দয়া কর, আসমানের অধিবাসী তোমাদের প্রতি দয়া করবেন। যে ব্যক্তি আমাদের প্রতি দয়া করে না এবং বড়দের সম্মান করে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। সালাম প্রসার করো, খাবার খাওয়াও, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর কৃতজ্ঞতাও প্রকাশ করে না। রাগের সময় নিজেকে সংযত রাখো। সত্য বলো, যদিও তা তিক্ত হয়। সৎ কাজের পরামর্শ দেওয়া দ্বীনের অংশ। যে ব্যক্তি প্রতারণা করে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। উত্তম চরিত্রের চেয়ে ভারী কোনো জিনিস কিয়ামতের দিন মিয়ানে থাকবে না। তোমাদের মধ্যে সেই সর্বোত্তম, যে তার পরিবারের কাছে সর্বোত্তম। যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে এবং আল্লাহর জন্য ঘৃণা করে, তার ঈমান পরিপূর্ণ হয়। মুমিন কখনো একই গর্তে দুইবার দংশিত হয় না। যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। প্রতিদিন যে 6 আমল করবেন। একজন মুমিনের দৈনন্দিনের জীবনে কিছু আমল নিয়মিত হওয়া উচিত। কারণ প্রত্যেকটি মানুষকে একদিন মৃত্যু বরণ করতে হবে। মৃত্যু থেকে পালানোর কোনো উপায় নেই। অতএব প্রতিদিন যদি ওই আমলগুলো করা হয়, তাহলে যেদিন মৃত্যু হবে সেদিন ওই আমলগুলো করার কারণে ধর্তব্য হবে যে মৃত্যুর দিন এই আমলগুলো করা হয়েছে। 1. ইস্তেগফার। আমরা প্রতিদিন যেভাবে কাপড় ময়লা হলে পরিষ্কার করি, দেহের পরিচ্ছন্নতার জন্য গোসল করি, তদ্রূপ আমাদের আত্মার পরিচ্ছন্নতার জন্য দরকার প্রতিদিন ইস্তেগফার করা। সকাল বিকাল ইস্তেগফারের মাধ্যমে আমরা সারাদিনের ভুলগুলোর প্রায়শ্চিত্ত করতে পারব। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ আমাদের ভুলগুলো ক্ষমা করবেন। 2. রাসূল শাহ এর উপর দরুদ পাঠ। রাসূল শাহ এর উপর দরুদ পাঠের মাধ্যমে আল্লাহর রহমত আমাদের উপর বর্ষিত হবে। এজন্য সকল সন্ধ্যা প্রতিদিন রাসূল শাহ এর উপর দরুদ পাঠ করা উচিত। 3. মাসনুন দোয়া পাঠ করা। প্রতিটি কাজের আগে যে নির্ধারিত দোয়া আছে তা পাঠ করা। ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত, কেননা অনেক মানুষ এই ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাসনুন দোয়ার মাধ্যমে সর্বাবস্থায় মনের মধ্যে আল্লাহর স্মরণ করা হয়। 4. কোরআন তিলাওয়াত। প্রতিদিন যতটুকু সম্ভব পবিত্র কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করা উচিত। এতে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা সম্ভব হবে। 5. জিকির। যত বেশি সম্ভব জিকির করা উচিত। কোরআনে জিকিরের কথা যতবার বলা হয়েছে, বেশি বেশি করে করার কথা বলা হয়েছে। জিকিরের মাধ্যমে অন্তর তাজা ও প্রাণবন্ত থাকে। 6. মোরাকাবা। প্রতিদিন অন্তত 1-5 মিনিট ধ্যান করা। চোখ বন্ধ করে নিজের মনে এই অনুভব করা যে আমি সব অপকর্ম থেকে নিজেকে দূরে করে রাখছি। সব নেতিবাচকতা নিজের থেকে দূর করে ইতিবাচকতা আনার চেষ্টা করছি। নিজেকে এমন অনুভব করানো যে আমি আমার প্রভুর সাথে সম্পৃক্ত ও তার সম্মুখে রয়েছি।